হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইনসেক্ট ফ্রম ইনসেক্ট ভিডিও। আজকে আমরা দেখব যে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে কীভাবে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। এটার কয়েকটা ভিডিও হতে পারে কয়েকটা ভিডিও, বাট আমি খুব শর্টলি হচ্ছে বোঝানোর চেষ্টা করবো। আজকে আমরা বোঝাবো হচ্ছে বেসিক জিনিসগুলো, যে এই মার্কেটপ্লেসের মাধ্যমে কী কী করা যায়। আপনি যখন আপনার অ্যাপে ঢুকবেন তখন যে এই আইকনটা দেখতে পাচ্ছেন সবাই, এই মার্কেটপ্লেসের আইকনটা দেখতে পারবেন। আমি ফেসবুক মার্কেটপ্লেসের কথা বলছি। আপনি যখন ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢোকার পর ফেসবুক অ্যাপে যখন আপনি প্রবেশ করবেন তখন হচ্ছে এই সাইনটা দেখতে পাবেন, অথবা এখানে গিয়ে এই সাইনটা দেখতে পাবেন। আচ্ছা, এই হলো ব্যাপারটা। তারপরে হচ্ছে যে আমি ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে কীভাবে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি। অনেকেই বলতে পারে যে ফেসবুক মার্কেটপ্লেসে হাজার হাজার টাকা ইনকাম করা পসিবল কিনা। ইয়েস, সম্ভব। হাজার হাজার না, আপনার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি কিছু ক্রাইটেরিয়া, কিছু সিস্টেম, কিছু জিনিস ফলো করতে হবে, যেগুলো হচ্ছে আপনি রিসার্চ করে করে আপনাকে বসাতে হবে। তারপরে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল বা কাঙ্ক্ষিত যে রেসপন্স সেটি পেতে পারেন। এখানে বুস্টিংয়েরও অপশন আছে। আপনি যদি চান তাহলে বুস্টিংয়ের অপশনটি আমি দেখাতে পারবো। আচ্ছা, এখন আমি বেসিক যেহেতু ভিডিওটা করছি, মানে একদমই বেসিক লেভেলে, যে এই ফিচারে কি কি আছে। ফেসবুক মার্কেটপ্লেস 2020 সালে বাংলাদেশে এটা হয়, মানে 2020 সালে হচ্ছে এটা প্রবেশ করে, কিন্তু হচ্ছে 2020 সালে চালু হয়, কিন্তু অন্যান্য দেশে আরও আগে থেকে চালু ছিল। তো ফেসবুক মার্কেটপ্লেস হচ্ছে বিভিন্ন বিজনেস পারপাসের জন্য ব্যবহার করা হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রোফাইল, বিভিন্ন লিস্টিং, এগুলোকে বলা প্রত্যেকটা হচ্ছে লিস্টিং, ঠিক আছে? এগুলোর প্রত্যেকটাকে বলা হয় লিস্টিং। এগুলো এক একজন এক এক সেলার আপলোড করেছেন, এগুলো হচ্ছে কেউ কেউ নিউ সেলও করতে পারে, আবার কেউ কেউ হচ্ছে ইউজড প্রোডাক্টসও সেল করতে পারে। এটা একটা ক্লাসিফাইড সাইটের মতো ইউজ করতে পারবেন, আর এটা একটা অনলাইন রিটেল সাইটের মতো ইউজ করতে পারবেন। কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু সিস্টেম আছে। যদি আপনি অতিরিক্ত হচ্ছে কোনো লিস্টিং করেন, সেক্ষেত্রে কিছু বাধ্যকতা আছে। এগুলো মেনে চললে আপনার ব্যবসাটা দারুণ চলবে ইনশাআল্লাহ। আপনার ব্যবসাটা হচ্ছে আপনি কয়েক হাজার হাজার টাকা, মানে আমি গ্যারান্টি দিতে পারছি না, বাট আপনি যদি ক্রাইটেরিয়া অনুযায়ী চলেন, আপনি যদি সিস্টেমেটিক মেনে চলেন, এসইও করেন, তাহলে হচ্ছে যে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন, এটা ড্যাম শিওর। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে এটার বেসিক ভিডিওতে। আমি বেসিকটা জানাতে চাই যে এখানে কি কি আছে, সেই সিস্টেমটা আমি আপনাদের জানাতে চাই, যে এখানে কি কি অপশন আছে, কি কি অপশন দ্বারা কি কি কাজ করা হয় সেগুলো। প্রথমে আমি দেখাচ্ছি, এখানে সেল অপশন আছে, আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে সেল অপশন আছে। সেল অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন এটা হচ্ছে লিস্টিং, মানে আপনি যদি কোনো আইটেম লিস্টিং করতে চান বা কোনো প্রোডাক্ট লিস্টিং করতে চান তাহলে এই ট্যাবে ক্লিক করতে হবে। কোনো যদি গাড়ি সেল করতে চান বা রেন্ট দিতে চান কোনো গাড়ি, সেক্ষেত্রে এই অপশন। আর প্রপার্টি, আপনার যদি কোনো বাড়ি সেল করতে চান বা আপনি কোনো প্লট সেল করতে চান তাহলে এই অপশন, বা আপনি যদি কোনো জবের বিজ্ঞাপন দিতে চান তাহলে এই অপশন। এখানে 4টা ক্যাটাগরিতে লিস্টিং দেওয়া যায়। এই লিস্টিংয়ের ভিডিওটা আমি পরে করব, কারণ লিস্টিংয়ের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, বিভিন্ন অপশন আছে, বিভিন্ন এসইও আছে, বিভিন্ন রিসার্চ আছে। এগুলো আমরা লিস্টিং করার টাইমে দেখাবো। আচ্ছা, আমরা এই অপশনটি দেখে ফেলেছি, সেল অপশনটি। এবার দেখবো ক্যাটাগরি অপশনটি কীভাবে কাজ করে। ক্যাটাগরি অপশনটি হচ্ছে আপনার যে জিনিসটা দরকার, আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনার যে জিনিসটা দরকার, ঠিক সেই জিনিসের ক্যাটাগরি অনুযায়ী আপনি সার্চ করতে পারবেন। লাইক আমার দরকার হচ্ছে একটা একটা মেন্স ক্লথিং বা মানে যে কোনো আইটেম, এই ক্যাটাগরি যে কোনো আইটেম আমার দরকার, তাহলে এগুলো সব চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন এগুলো সব চলে আসবে, এগুলো সব অটোমেটিক চলে আসবে। আচ্ছা, রিসেন্ট লিস্টিং যারা হচ্ছে রিসেন্টলি লিস্টিং করেছেন তারা হচ্ছে তাদের লিস্টিংগুলো আপনি দেখতে পাচ্ছেন এভাবে।
ওকে, এটা হচ্ছে যারা রিসেন্টলি লিস্টিং করেছেন তাদের লিস্টিংগুলো। এখানে হচ্ছে বিভিন্ন ফার্নিচার, লাইক আমি যদি ফার্নিচার ক্যাটাগরিতে সার্চ দিই, ফার্নিচার ক্যাটাগরিতে যে আইটেমগুলো রয়েছে, যে লিস্টিংগুলো রয়েছে, সেই লিস্টিংগুলো আমাদেরকে দেখাবে তারা। যেমন এটা ইউজ প্রোডাক্ট হিসেবে সেল করতেছে, আবার কেউ নিউ প্রোডাক্ট হিসেবে সেল করতেছে। এই জিনিসগুলো আমাদের অ্যাজ এ ক্লাসিফাইড সাইট বা অ্যাজ এ একটা রিটেল ব্র্যান্ড নিউ রিটেল শপ বা রিটেল সাইট, সব কিছুভাবে আপনি ব্যবহার করতে পারবেন। মানে আপনি পুরনো জিনিস কিনতে পারবেন, আবার পুরনো জিনিস সেলও করতে পারবেন, আবার নতুন জিনিসও কিনতে পারবেন, আবার নতুন জিনিস সেলও করতে পারবেন। মানে আপনি সেলার বায়ার দুইটাই একসাথে। তো এখানে এই হচ্ছে আইটেমগুলো। এখানে লোকেশনটা দেখতে পাচ্ছেন ঢাকা বাংলাদেশ, দ্যাটস মিন আমি ঢাকা বাংলাদেশে আছি, সেই জন্য এখানে ঢাকা বাংলাদেশ দেওয়া আছে। তবুও যারা হচ্ছে যে বিভিন্ন লিস্টিংয়ের জন্য বিভিন্ন ক্যাটাগরি লোকেশন সিলেক্ট করতে চান, তারা এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারবেন। লাইক আমি যদি এখন বলি আমি হচ্ছে কুমিল্লা বা চিটাগাং, আমি চিটাগাং ধরি, যে চিটাগাংয়ে আমি পুরো চিটাগাংটা আমি কভারেজ বা পুরো চিটাগাংয়ের আমি হচ্ছে লিস্টিংগুলো দেখতে চাই, শুধু চিটাগাং এরিয়ার লিস্টিংগুলো দেখতে চাই, আমি এখান থেকে চিটাগাংয়ের যেই লিস্টিংগুলো আছে সেখানে দেখতে চাই, এবং সেখান থেকে আমি চিটাগাং কারো ডেলিভারি বা চিটাগাং থেকে আমি টাকা আনাবো, এরকম লিস্টিংগুলো আমি দেখতে চাই। তো এখানে সব যতগুলো লিস্টিং আছে সব চিটাগাংয়ের লিস্টিং, মানে চিটাগাং এরিয়াতে যতগুলো লিস্টিং হয়েছে সব এ টু জেড। আমি যেহেতু ঢাকা আছি, এটা অটোমেটিক যদি আমি এখানে লোকেশন দিই অটোমেটিকলি ঢাকা সিলেক্ট করে নেবে, আমি ঢাকায় আছি, সেজন্য ঢাকার লিস্টিংগুলো আমার দেখা ইম্পর্টেন্ট, কারণ আমি দেখতে চাই যে আমার এরিয়া অনুযায়ী কে কী আপলোড দিচ্ছে। 200 কিলোমিটার দিয়ে দিচ্ছে মানে পুরো বাংলাদেশ। তো আমি দেখতে চাই যে আমার এরিয়া অনুযায়ী কে কী আপলোড দিচ্ছে সেটা আমি দেখতে চাই, যাতে হচ্ছে আমি আমার মতো করে আপলোড করতে পারি, লিস্টিং করতে পারি। আচ্ছা, এই গেল ক্যাটাগরি। এরপরে হচ্ছে লোকেশন। এখানে সার্চ বারে আছে, সার্চ বারে হচ্ছে সেম, আপনি যদি কোনো কিছু সার্চ করতে চান, লাইক আমি যদি কোনো কিছু সার্চ করতে চাই, আমার একটা জামা লাগবে, আচ্ছা টি শার্ট লাগবে, ঠিক আছে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আমি টি শার্ট দিলাম যত রকমের টি শার্ট আছে সব টি শার্ট আমাকে দেখাবে। এখানে ফিল্টার অপশন আছে, যে এই ফিল্টারটা মানে কত টাকা প্রাইসের মধ্যে দেখাবে বা কেমন অ্যাভেলেবেল আছে কি না। তারপর হচ্ছে নিউ বা হচ্ছে সবচেয়ে কম দাম, এই যে নিউ ইউজড, এই প্রোডাক্টগুলো দেখাবে তারা যদি ফিল্টার করে থাকেন। এছাড়া হচ্ছে এখানেও আপনি লোকেশন সেট করতে পারবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন লোকেশনে সেট করার অপশন রয়েছে। এটাই হলো সার্চ ইঞ্জিন। এরপরে হচ্ছে যে আমাদের প্রোফাইল। এই প্রোফাইলে ঢুকলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এখানে প্রথম অপশনটি হচ্ছে কমার্স প্রোফাইল, মানে আমার প্রোফাইল যেটা রয়েছে সেই প্রোফাইলটা। আমি যদি একটু আপনাকে আমাদের প্রোফাইলটা দেখাই, যদিও আমি এটা হাইড করে দেবো আমার প্রোফাইলটা বিভিন্ন প্রাইভেসি ইস্যুর কারণে। আমার প্রোফাইলটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 3টা লিস্টিং রয়েছে, আর হচ্ছে এখানে আমার একটা ব্যাচ দিয়েছে ফেসবুক থেকে। এই ব্যাচটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস থেকে, যে আমি অনেক তাড়াতাড়ি রেসপন্স করি, সেটার হচ্ছে ব্যাচ দিয়েছে আমাকে। এছাড়াও বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে। আমি যদি আপনাদেরকে একটা লিস্টিং দেখাতে চাই, যে আমি রিসেন্টলি একটা কোনো লিস্টিং করেছি, এটা কত তারিখ করেছি আমার ঠিক মনে নাই, লাস্ট 7 ডেজে আমার হচ্ছে 7 ডেজও হয়নি, লাস্ট হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে হয়েছে 395 জন রিচ করেছে। এটা হচ্ছে আমার এসইও করা একটা লিস্টিং। এসইও করাতে আমার 3 দিনে 395 মানুষ দেখছে, আর মেসেজটা আপনি দেখতে পাচ্ছেন যে কত মেসেজ এসে জমে আছে। এগুলো সব হচ্ছে মেসেজ, এগুলো হচ্ছে অর্ডার, আর এগুলো সব হচ্ছে মেসেজ। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপনি কি এসইও করেন, এমন যে আমি আপনাকে ফার্স্ট নক দেখাতে চাইছি। আছে বুধবার হচ্ছে আমাদের ফার্স্ট নক, যদি আমাদের লিস্টিংটা তখন শুরু হয় বুধবার, আর আজকে হচ্ছে শনিবার, বুধ বৃহস্পতি শুক্র শনি, মিনস 4 দিনের মধ্যে আমার 300 রিচ হয়েছে, প্রায় এখানে 50 থেকে 60টা মেসেজ চলে এসেছে। এটাই হচ্ছে এসইওর হচ্ছে জাদু, এসইওর হচ্ছে সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে আমরা সবসময় দেখাবো, এটা আমি লিস্টিং করার টাইমে আপনাদের এসইওটা শিখিয়ে দিব, লিস্টিংয়ের ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রোফাইল দেখার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ইনবক্স।
ইনবক্স আমি একটু আগে দেখিয়েছি যে আমাদের কতগুলো ইনবক্স আসছে, কতগুলো মেসেজ আসছে। এগুলো দেখেন, এই যেটাতে আমরা এসইও করছি সেটাতে দেখেন কতগুলো মেসেজ, প্রায় এখানে 40 থেকে 50টা মেসেজ হবে, এর চেয়ে বেশি হইতে পারে হয়তো। আর হচ্ছে বাইং, এখানে দুইটা অপশন আছে আপনি দেখতে পাচ্ছেন, একটা সেলিং আর একটা বাইং। সেলিং হচ্ছে আপনি যেটা বিক্রি করতেছেন, যেটা আপনি বিক্রি করতেছেন সেটা হচ্ছে সেলিং, আর বাইং হচ্ছে আপনি যার থেকে কিনলেন। ঠিক আছে, আপনি কোনো জায়গা থেকে কোনো কিছু কিনলেন, সেটা হচ্ছে এখান থেকে কিনতে পারবেন। মানে যার কেনার জন্য কাউকে যদি নক দেন, মেসেজ দেন, সেক্ষেত্রে আপনার মেসেজটা এখানে চলে আসবে। আচ্ছা, সেলিং আমি যেহেতু গিয়েছি, মানে এগুলো আমরা সেল করতেছি, তার মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কতগুলো মেসেজ। আমার রিসেন্টলি মেসেজ দেখবেন, এখন রাত হচ্ছে 4:23 বাজে, 16 মিনিট আগে আমার মেসেজ আসছে, 58 মিনিট আগে মেসেজ আসছে, মানে মেসেজের কোনো টাইম টেবিল নেই। আচ্ছা, এরপর হচ্ছে লোকেশনটা আমি যেহেতু ওখানে দিয়েছি, আমার এখানেও লোকেশনটা আপনি সেট করতে পারবেন। এই লোকেশন মানে হচ্ছে আমি কী ধরনের কোন লোকেশনে আমি সেলস দেখব, কোন লোকেশনে আমার লিস্টিংটা আপলোড হবে, সেই লিস্টিং আপলোডের ক্ষেত্রে লোকেশনও চেঞ্জ করতে পারবেন। সেটা আমি লিস্টিং যখন ভিডিও করব তখন আপনাদের দেখিয়ে দেবো। এরপর হচ্ছে ইয়োর লিস্টিং হচ্ছে আচ্ছা, ইয়োর লিস্টিং হচ্ছে আপনি যখন কোনো লিস্টিং আপলোড করবেন, যতগুলো লিস্টিং আপলোড করবেন ইয়োর লিস্টিং এসে জমা হবে, এখানে সব লিস্টিং এসে জমা হবে। এখানে কিছু সিস্টেম আছে যেগুলো হচ্ছে আমি পরবর্তীতে হয়তো বা 3 নম্বর ভিডিওতে দেখাবো, যে কীভাবে আপনার পেজের মেসেজ কমে গেলে আপনি কীভাবে বাড়িয়ে নিতে পারেন, মার্কেট প্লেসের অ্যাকাউন্টে মেসেজ কমে গেলে আপনি কীভাবে বাড়িয়ে নিতে পারেন, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে অল লিস্টিং বা অ্যাভেলেবেল স্টক বা হচ্ছে সোল্ড আউট অফ স্টক, পেন্ডিং, এগুলো সব হচ্ছে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী। আমাদের এরকম কোনো ক্রাইটেরিয়া নেই, আমাদের সবগুলো হচ্ছে অ্যাভেলেবেল, যার কারণে হচ্ছে সব দেখাচ্ছে। এই বাটনটা দেখছেন, এখানে হচ্ছে আপনি ক্রিয়েট লিস্টিং করতে পারেন। আপনি নতুন কোনো লিস্টিং করতে গেলে এই যে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, যখন আমি ফিচারে যখন ঢুকলাম, যে মার্কেট প্লেসে যখন ঢুকলাম, তখন সেম যে সেলিং যে বাটনটা ছিল সেল, তখন সেখানে এই 4টাই অপশন দেখিয়েছিল। আচ্ছা, আমরা এরপরে যাই। এরপরে হচ্ছে ইয়োর সাইজেস, মানে আপনার যে সাইজ অনুযায়ী, মানে যেটা সবসময় অটোমেটিক সেট করা থাকবে, সেটা হচ্ছে এখানে সেট করতে পারবেন, এটা দরকার পড়ে না। আচ্ছা, ইয়োর লিস্টিংটা আমি দেখেছি। ইনসাইট, আমি যদি আমার বিগত কয়েকদিনের ইনসাইটটা আপনাদের দেখাই, ঠিক আছে, ইনসাইটগুলো যদি দেখাই, ইনসাইটগুলো যদি দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে লাস্ট 7 ডেজে আমার 396 লিস্টিং ভিউজ এসেছে, আমার 3টা অ্যাক্টিভ হচ্ছে লিস্টিং আছে, একটা কমার্স ফলো, মানে আমার ফলোয়ার আছে একজন, যেহেতু এটা একটা নতুন আইডি সেক্ষেত্রে আমার ফলোয়ার মাত্র একজন, কিন্তু আমার পুরান আইডিতে, মানে আমার রিয়েল আইডিতে ফলোয়ার হচ্ছে প্রায় 300, 400, 500 মতো আছে, 300 হবে, 300, 400 হবে। এখানে লিস্টিং সেভ, মানে আমার লিস্টিংটা সেভ করে রাখছে একজন। এই হচ্ছে ইনসাইট। কুইক অ্যাকশন মানে হচ্ছে এটা রিনিউয়াল অপশনটা। যখন আমি আপনাদেরকে থার্ড ভিডিওতে দেখাবো যে আপনি রিচ কমে গেলে আপনি কি করবেন, তখন সেই ভিডিওতে আপনি দেখে নেবেন। মার্কেট প্লেস ফলোয়ার মানে হচ্ছে আমাকে কে ফলো করছে। আমি একটু দেখেছিলাম যে আমাকে ফলো করা যায়, ফলো কীভাবে করা যায় আমি একটু পরে দেখাচ্ছি। এখানে সেভড অপশন আছে, আপনি যদি কোনো কিছু কিনতে চান, আপনি যদি কোনো লিস্টিং সেভ করতে চান, সেভ করতে পারবেন। ফলোইং, আপনি যদি কাউকে ফলো করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি ফলো করতে পারবেন। যেমন আমি এখানে এর 2জন সেলারকে ফলো করছি, 2জন সেলারের নাম রয়েছে, যার একজনের 95টা লিস্টিং আর একজনের 13টা লিস্টিং। এখানে ঢুকলে হয়তো ফলোয়ার দেখা যাবে যে তার কত ফলোয়ার আছে। দেখেন এখানে 3 স্টার রেটিং আছে, ওনার লিস্টিং আছে ভালোই, পাঞ্চুয়ালিটি অনেক ভালো রেটিং। ওনার হচ্ছে মনে হয় মেসেজ দেওয়া যাবে না, আচ্ছা ওনার ইয়াটা দেখা যাবে না, যে ওনার কয়টা ফলোয়ার আছে এই অপশনটা দেখা যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমি ফলোইং দেখিয়েছি। এরপর রিসেন্ট রিভিউটা আমি যে লিস্টিংগুলো রিসেন্টলি দেখেছি সেটার অপশনটা, এটা এই 3টা অপশন হচ্ছে আপনার বাইংয়ের ক্ষেত্রে, আর এই 4টা অপশন হচ্ছে আপনার সেলিংয়ের ক্ষেত্রে। আচ্ছা,
সেটিংয়ে যদি ঢুকি, আমাদের সেটিংয়ে কিছু কিছু অপশন আছে। যে প্রথম অপশন হচ্ছে যে আপনার লোকেশনটা আমি বারবার বলছি, এখানে লোকেশন মানে হচ্ছে আপনি যে লোকেশনের লিস্টিংটা আপনি মানে কোনো কিছু কিনতে যাবেন সেই লিস্টিংয়ের লোকেশন এটা। আর যদি আপনি লোকেশন চান যে আমার লিস্টিংটা রাজশাহীর মানুষ দেখবে, সেটাও করা যাবে। সেটা হচ্ছে আপনার লিস্টিংয়ে ঢুকে লোকেশনটা চেঞ্জ করতে হবে। সেটা আমি লিস্টিং করার টাইমে বা লিস্টিং করার ভিডিওতে দিয়ে দিব, কারণ এখন যদি আমি লিস্টিংয়ের ভিডিওগুলো দিতে চাই তাহলে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে ম্যানেজ সেলিং সেটিং। এটা কিছু করা লাগবে না, এগুলো অটোমেটিক যে সেটিং আছে ওই সেটিং। আপনি যদি কোনো সেল করতে না চান, যে আমি চাই আমার যে আমি কয়েকদিন হচ্ছে আমি সেল করব, আমি ব্যস্ত থাকবো, সেক্ষেত্রে হলিডে টিকমার্ক দিয়ে দিলে আপনার সবগুলোই এটাকে কি বলে, সবগুলোই লিস্টিং হচ্ছে ডিসেবল হয়ে যাবে কয়েকদিনের জন্য। মানে আপনি যতক্ষণ না এটা অন করেন ততক্ষণ না ডিসেবল হয়ে যাবে। ম্যানেজ নোটিফিকেশন, মানে আপনার কাছে কী কী মেসেজ যাবে সেটা। বাইংয়ের ক্ষেত্রে 4টা মেসেজ যাবে, আর সেলিংয়ের ক্ষেত্রে আপনার 2টা মেসেজ যাবে, নোটিফিকেশন যাবে আর কি। লেট পিপল ফলো ইউ, মানে আপনি যদি চান যে আপনাকে ফলো করতে চায় সব, মানে ফলো করতে পারবে সবাই, তাহলে এটা অন করে দিবেন। আর যদি না চান তাহলে অফ করে দিবেন। সেটা মেসেজ, আমি যদি কোনো কাস্টমাইজ মেসেজ ব্যবহার করতে চাই তাহলে এখানে কাস্টমাইজ মেসেজ দিতে পারবেন, অথবা এখানে অটোমেটিক যে কাস্টমাইজেশন মেসেজটা রয়েছে যে ইজ দিস স্টিল অ্যাভেলেবেল, এটা যারা হচ্ছে মেসেজ দেয় আমাদেরকে এটা অটোমেটিক চলে আসে। এই হচ্ছে বেসিক ধারণা, এখানে রিসেন্ট অ্যাক্টিভিটি কিছুই নেই। আর এটা হচ্ছে নোটিফিকেশন বার, এখানে আপনাকে দেখাবে যে আপনার কে কী করছে, কেমন কী হচ্ছে। আচ্ছা, এটা তো দেখেছেন। ওকে, এই হচ্ছে আমাদের একদম বেসিক ভিডিও, একদম বেসিক বলা যায়। এখানে একদম বেসিক বলা যায় যে এটার একটা ফেসবুক মার্কেট প্লেসের মানে কি, ফেসবুক মার্কেট প্লেস দিয়ে কী কী করা যায় সেগুলো আপনাদেরকে দেখালাম। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে যে ধরুন আমার এই প্রোডাক্টটা কিনতে হবে, বা এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে কিন্তু আমি পরে কিনবো, এটা সেভ করতে পারবেন। এই যে সেভ যখন করবেন তখন কীভাবে দেখবেন আমি বলে দিচ্ছি। এছাড়া হচ্ছে আপনি আপনার সেলারকে ফলো করতে পারবেন, ওই সেলারকে আমি ফলো করলাম, ঠিক আছে। তা আমি এই যে সেভ করলাম, এখন আমি রিফ্রেশ দিব, এটা হয়তো চলে যাবে, চলে যাবে। আচ্ছা, লিস্টিং নতুন করে লিস্টিং করলে এটা চলে যাবে, কারণ একটু স্পিকে দেওয়া, ঠিক আছে, এটা চলে যাবে। এরপর হচ্ছে আমি যদি এখানে দেখবেন যে বাইংয়ের ক্ষেত্রে সেভ দেখতে পাচ্ছেন, এই বাইংয়ের ক্ষেত্রে সেভ যখন দেখবেন এই যে আমার ওই পোস্টে সেভ হয়ে গেছে, আমি চাচ্ছিলাম যে এটা পরে দেখবো, ওই জন্য সেভ করে রেখেছিলাম। এরপর হচ্ছে এখানে দেখবেন যে ফলোইং, আমি যে সেলারকে ফলো করছি উনিও ফলো হয়ে গেছে, এই যে ওনার 104টা লিস্টিং আছে। ওনার ফলোয়ার কয়জন আমি একটু যদি দেখি, ওনার ফলোয়ার কয়জন বা কিছু ওটা উল্লেখ করে নেই। আচ্ছা, হোয়াটএভার, আমরা এই হচ্ছে ব্যাপার স্যাপার। একটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসের যে ফিচারগুলো, যে টুলসগুলো ব্যবহার করছি আমি, যে টুলসগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম, বুঝালাম যে এই টুল দিয়ে এমন সিস্টেম করা যায়। তো সবাই দেখবেন, আশা করি যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আমি একটু কম সাবস্ক্রাইবওয়ালা চ্যানেল, তো সবাই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মার্কেট প্লেসে বেচাকেনা করবেন, কারণ আপনার মার্কেট প্লেসে আপনাকে বড়লোক বানাতে পারে, হাজার হাজার টাকা সেল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, অনেক ভালো থাকবেন।